আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানের একটি ওভারভিউ শেয়ার করব। এখন জানুয়ারি মাস, প্রচুর শীত, আর এই সময় কিছু যত্ন করলে আপনার ছাদ বাগানে শাক সবজি এবং ফুল ফলে একসময় দেখবেন ছাদটা ভরে যাবে। এই জন্য আমি প্রতি বছরের মতো এই বছর প্রচুর পরিমাণে সবজির চারা আমার ছাদ বাগানের জন্য সংগ্রহ করেছি, সাথে সাথে কিছু ফুলের গাছও আমি সংগ্রহ করেছি। যদিও আমার সবচেয়ে বেশি দুর্বলতা গোলাপ গাছের প্রতি, তারপরে প্রতি সিজনে শীতকালীন ফুলের গাছ সংগ্রহ করি, এগুলো আমি আমার ছাদ বাগানে লাগাই। তো সেই গাছগুলোর মধ্যে আছে চন্দ্রমল্লিকা, তারপর গাঁদা, তারপর পয়েন্টসেটিয়া 1 বছর আগের পুরনো গাছ। বৃষ্টির সময় গাছটির কোনো ক্ষতি হয়নি, গাছটি এখনো অনেক ভালো আছে। পয়েন্টসেটিয়ার নিয়ম হচ্ছে বৃষ্টির সময় আপনার গাছটা একটু সাইডে রাখতে হবে, সরাসরি বৃষ্টির পানি যাতে না পড়ে সেই জায়গায় রাখতে হবে। তো মোটামুটি গাছটি আমি বাঁচিয়ে রেখেছি। তাছাড়া গত বছরের চন্দ্রমল্লিকা গাছে প্রায় সারা বছরই ফুল হয়েছে। আবার এই বছর আমি কিছু চারা সংগ্রহ করেছি, সেগুলোতেও প্রচুর পরিমাণে ফুল এসেছে। আবার গাঁদা ফুলের চারা সংগ্রহ করেছি, সেগুলোতে ফুল আসা শুরু হয়েছে। আবার কিছু কিছু ডাল আমি মাটিতে লাগিয়ে দিয়েছি, যে ডাল থেকেও আমি চারা তৈরি করব। এছাড়াও আরো অনেক ফুলের গাছ আছে, বিশেষ করে গোলাপ গাছ আমার ছাদে প্রচুর পরিমাণে আছে, আগেরও ছিল। এই বছরে আমি প্রায় 8-10টা গোলাপ গাছ আমি নতুন করে চারা লাগিয়েছি। দেখা যাক কি হয়, আশা করি অনেক ভালো ফুল হবে। আমি পরবর্তীতে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার বাগানে এছাড়া আমি অনেকগুলো সবজির গাছ লাগিয়েছি। সবজির গাছের ভিতর টমেটো, লাউ, শসা, চাল কুমড়া, করলা, বেগুন, এই গাছগুলো আমি লাগিয়েছি। আর বেগুন গাছে অলরেডি প্রচুর পরিমাণে বেগুন আসা শুরু হয়েছে। ছোট গাছে দ্বিতীয়বার আমি বেগুন হারভেস্টিং করলাম। আমার গাছে সাদা এবং কালো বেগুন অনেক সুন্দরভাবে হয়েছে এবং মাশাআল্লাহ গ্রোথও অনেক ভালো। তো আপনারা এই সময় আপনার ছাদ বাগানের জন্য প্রচুর পরিমাণে বেগুনের চারা, টমেটোর চারা, মরিচের চারা এগুলো সংগ্রহ করতে পারেন। অনেক অল্প দামে আপনারা সংগ্রহ করে এগুলো আপনার ছাদ বাগানে লাগাতে পারেন, এবং যদি আপনারা সঠিকভাবে যত্ন করেন প্রচুর পরিমাণে আপনারা পরবর্তীতে সবজি এবং ফুল আসবে। কিছু কিছু টমেটোর চারা আমি আমার বাসায় বীজ থেকে তৈরি করে লাগিয়েছি। তাছাড়া ক্যাপসিকামের গাছ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দুইটাই আমার বাগানে আছে। তো লাল ক্যাপসিকামের চারা আমি আমার বাসায় বীজ থেকে তৈরি করে আমি লাগিয়েছিলাম, সেগুলো মাশাআল্লাহ বড় হয়েছে এবং ফুলও এসে গেছে। আর ফুলের গাছগুলোর মধ্যে গোলাপ গাছটাই বেশি। তাছাড়া আমার বাগানে বিভিন্ন ধরনের জবা এবং অনেক ধরনের ফুলের গাছ আছে। প্রচুর পরিমাণে বাগান বিলাসও আছে, এবং বাগান বিলাসগুলো থেকে আমি 1-2টা চারা থেকে আমি অন্তত 10-12টা চারা তৈরি করেছি, এবং এগুলোর গ্রোথও অনেক ভালো। আর পূর্বের বাগান বিলাস গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। এছাড়া আমি টগর ফুল, অ্যালামন্ডা, বিভিন্ন গাছের চারা তৈরি করেছি। পরবর্তীতে সেইগুলোর থেকে আমি প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। তো আমি এভাবে আমার গাছের যত্ন করি, এবং আমার গাছের জন্য আমি বেশিরভাগই জৈব সার মিশ্রিত মাটি ব্যবহার করি। কম্পোস্ট তৈরি করি ছাদ বাগানে, সবজির খোসা মিশিয়ে ওই মাটিটা ব্যবহার করি। আপনারা যারা ছাদ বাগানে তারা এইভাবে মাটি তৈরি করে নেবেন সবজির খোসা মিশিয়ে, তাহলে আপনাদের অনেকে শহরের বাড়িতে মাটির অনেক ক্রাইসিস থাকে, এই ক্রাইসিসটা হবে না, আর গাছও অনেক ভালো হবে। আর কিছু সারের কথা বলবো, যে আপনারা নিয়ম করে জৈব সার দিবেন। প্রয়োজন রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, কিন্তু জৈব সারটাই আপনারা বেশি ব্যবহার করতে চেষ্টা করবেন। বিশেষ করে সবজির গাছে আপনারা চারা অবস্থায় সরিষার খোলের তরল সার ব্যবহার করবেন। আর সরিষার খোলের তরল সার যদি অনেকে গন্ধের জন্য ব্যবহার করতে পারেন না, সেক্ষেত্রে একটা বিশেষ টিপস হচ্ছে, এই সারটা তৈরি করার সময় আপনারা 3 থেকে 5 দিন ভিজিয়ে রাখবেন, এবং সাথে আপনারা কয়েকটা কমলা লেবুর খোসা দিয়ে দিবেন বা মালটার খোসা দিয়ে দিবেন, তাহলে আর সারে কোনো গন্ধ হবে না। আমি এভাবে আমার গাছে সার ব্যবহার করি। চারা অবস্থায় সরিষার খোল সার ব্যবহার করি, এবং গাছগুলো যখন পরিপক্ক হয়, ফুল ফল আসার সময় হয়, সবজি আসার সময় হয়, সেক্ষেত্রে আমি পটাশ সমৃদ্ধ সার ব্যবহার করি। পটাশ সমৃদ্ধ সার হিসাবে কলার খোসা, পেঁয়াজের খোসা, লাল পটাশ, এইগুলো আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তীব্র শীতে সরিষার খোলের সার ব্যবহার করবেন না। বাগানে যখন রোদ আসবে তখনই শুধুমাত্র সরিষার খোলের সার ব্যবহার করবেন। তো এভাবে মোটামুটি আমার বাগানে অনেক সুন্দর ফুল হয় এবং সবজিও হয়। আশা করি আপনারা এইভাবে আপনার ছাদ বাগানে খুব কম পরিশ্রম, কম খরচে যদি যত্ন করেন, কম খরচে অনেক সুন্দর শাকসবজি এবং
ফুল পেতে পারেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম।